এই নববর্ষ উদযাপনে ক্ষেত্রে ইসলাম কি বলে, এই সংক্রান্ত বিষয়ে আমরা আজকে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। এই নববর্ষ অথবা 31st নাইট, ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ, আরবি নববর্ষ, নতুন বর্ষর আগমন উপলক্ষে আমাদের দেশে যে সমস্ত কৃষি কালচার যেগুলা চলমান বা চালু হয়েছে, ইংরেজি এবং আরবি বর্ষ পালনের ক্ষেত্রে তেমনটা না দেখা গেলেও ইংরেজি এবং বাংলা নববর্ষ যখন দেখা যায় আসে, তখন আমাদের মাঝে অনেক আবেগ এবং অনেক ধরনের ঐতিহ্যের ইতিহাস স্মরণ হয়ে যায়। আমরা মনে করি যে এই পয়লা বৈশাখ বাঙালিদের নাকি হাজার বছরের ঐতিহ্য, এই জন্য তারা এই উৎসবকে খুব ভালোভাবে গুরুত্বের সহিত পালন করে, এমনকি এই দিন সরকারি ছুটিও থাকে। পাশাপাশি এই দিন সরকারি চাকরিজীবীদের জন্য বৈশাখী ভাতা পর্যন্ত দেওয়া, তার মানে এটা সব মহলে একটা গুরুত্বপূর্ণ দিন দেখা যাচ্ছে। কিন্তু ইসলামে তার ভিত্তি কতটুকু, বা এই দিনে যে সমস্ত শিরকি ও কুফরি আচার ব্যবহার, আকীদা, ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত কার্যক্রম যেগুলা করা হয়, এর এক ছায়ারও ভিত্তি সমাজের প্রধান, অথচ আমরা এটা ব্যবহার করে যাচ্ছি আর সেটা আমরা করে যাচ্ছি প্রতি বছরের পরে বছর। এগুলো আমাদের আমল নামায় পাপ হিসাবে লিপিবদ্ধ হচ্ছে, পাশাপাশি আমাদের আমল নামা গুনাহে ভারী হচ্ছে, এছাড়া আর কিছুই হচ্ছে না। এই নববর্ষ পালনের ক্ষেত্রে যে সমস্ত সীমা লঙ্ঘন করা হয়, বলা হয় যে বাঙালিদের হাজার বছরের ঐতিহ্য। তো বাঙালিদের বাংলাদেশের জন্ম হয়েছে মাত্র 55 বছর, 100 বছরে এখনো হয় নাই। তো এরপরে আবার যদি ধরা হয় যে আরেকটু আগে মোগল শাসন থেকে বাংলাদেশ বা বঙ্গ প্রদেশ, তারপরেও হাজার বছর হয়নি। আর এই বাংলা সন যেটা 16 বছর হিসাবে চালু হয়েছে, এটা সর্বপ্রথম চালু করেছেন সম্রাট আকবর, মুঘল শাসক সম্রাট আকবর। সম্রাট আকবর সে নিজে একটা ধর্ম তৈরি করেছেন, সেই ধর্মের নাম ছিল দ্বীন ইলাহি। এই আকবরের দ্বীন ইলাহির অন্যতম একটা বার্তা ছিল, শর্ত ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ, নাউযুবিল্লাহ। এই ধরনের কালিমা পর্যন্ত সে আবিষ্কার করেছেন। তো সম্রাট আকবর তিনি বাংলা যে কৃষকদের কৃষি জমি, সেগুলার বাৎসরিক হিসাবের জন্য, ফসল রোপণের জন্য অথবা কর আদায় করার জন্য একটা নির্দিষ্ট একটা বছর তারা চিন্তা ভাবনা করলেন। তো তখন দেখা যাচ্ছে আরবি বছর যদি হিসাব করা হয় তাহলে প্রতি বছর 10 দিন করে কমে যাচ্ছে। তো এই জন্য একটু ঝামেলা হচ্ছে। তখন 936 হিজরির দিকে সর্বপ্রথম এটা চালু হয়, তিনি তখন এটা চালু করলেন। তো এই বাংলা হিসাব বা এর আগে ওইভাবে হিসাব রাখা বা এগুলো ছিল না। তো দেখা যাচ্ছে আমরা সেটাকে ধরে হাজার বছরের ঐতিহ্য ধরে নিলাম, হাজার বছরের ঐতিহ্য বাঙালিদের। কিন্তু এই হাজার বছরের ঐতিহ্য শুধু একদিনই সীমাবদ্ধ। পয়লা বৈশাখ আসলে, পয়লা বৈশাখ যে আজকে 1 তারিখ, এইটাই যান। এরপর থেকে নিয়ে আর এই আগামী বছর পয়লা বৈশাখ আসার আগ পর্যন্ত কেউ কোনোদিন তার কোন কার্যক্রমে কোনোদিন এই বাংলা তারিখ গণনা করে না। এমনকি এমন অনেক বাঙালি আছে যে বাঙালিরা বাংলা 12 মাসের নাম পর্যন্ত বলতে পারে। বাংলা 12 মাস এর কোন মাস বর্তমানে চলে এটাও বলতে পারে না, এখন কোন মাস চলে এটাও বলতে পারে না। এই কয়েকদিন পরে পয়লা বৈশাখ আসবে এটা আবার বলতে পারে, কারণ এটা
ফিক্সড হয়ে আছে, পয়লা বৈশাখ আসলে আমাদের অনেক কিছু করতে হবে, এই কেন্দ্রিক করে কিছু করা হবে। তাহলে আপনি যদি বাঙালির ঐতিহ্য পালন করতে চান, নিজেদের ঐতিহ্য যদি ধরে রাখতে চান, অথবা নিজেদের একটা বাঙালিদের গৌরব হিসাবে যদি পয়লা বৈশাখ পালন করতে চান, তাহলে একদিন করে সারা বছর বাংলা সংগ্রহণা করতে হবে। কিন্তু তারিখ জিজ্ঞেস করলে সবার কাছে তারিখ একটা, যেটা ইংরেজদের খ্রিস্টানদের, ওই ইংরেজি তারিখে আমরা সবাই ব্যবহার করি না। আমরা মুসলিম হিসাবে আরবি তারিখ আমাদের গণনা জানা আছে, মাসের নাম জানা আছে, বাঙালি হিসাবে আমাদের বাংলা তারিখও জানা নেই আছে আমাদের। ইংরেজদের যেটা এমন ভাবে ইংরেজরা এই দেশে শাসন করেছেন, 200 বছর 200 বছর পর্যন্ত এই দেশে ইংরেজরা শাসন করে ইংরেজদের কৃষ্টি কালচার মুসলিমদের ভিতরে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছেন যেটা আজ পর্যন্ত তার আজ বা প্রমাণ পাওয়া যায় ইংরেজি তারিখ হিসাব করেন। আমরা ইংরেজি তারিখ সবাই বিনামূল্যে বলে দিতে পারি, কারণ ইংরেজদের এই দেশে শোষণ করে যারা ইংরেজরা খেয়েছেন তাদের শোষণ এবং শাসনের ফল। কিন্তু আমাদের আরবি ব্যাপারে অনেকটা উদাসীন, বাংলার ব্যাপারে উদাসীন। কিন্তু পয়লা বৈশাখ আসলে আবার ইংরেজদের সেই সংস্কৃতি দিয়ে এইটাকে বাঙালিদের অনুভূতির মাঝে আঘাত দিয়ে সেটা আবার ইংরেজদের সংস্কৃতি সেখানে পালন করা, এটা অত্যন্ত দুঃখের বিষয়। এরপরে এই যে পয়লা বৈশাখ আসলে যে অপচয় করা হয়, এর মাঝে অন্যতম একটা অপচয় হলো যে পান্তা ইলিশ আর পান্তা ভাত। তো গরম ভাতে পানি দিয়ে পান্তা ভাত বানিয়ে অনেক হোটেলে বিক্রি করা হয়। এই ধরনের সংস্কৃতি বা এই দিনকে কেন্দ্র করে নতুন করে এটাকে কোনো উৎসব অথবা এটাকে কোনো ইবাদত মনে করা, এটা ইসলামের নিষেধ এবং ইসলামের কোনো ভিত্তি নেই। এরপরে এই পয়লা বৈশাখ আসার পরে পয়লা বৈশাখ কেন্দ্রিক মা বোনদের একটা, আগে দেখতাম যে মা বোনদের একটা ধারণা ছিল যে 1 বছরের শুরু, দিনের শুরু, এই জন্য এই দিন যে ভালো কিছু খাবে সে সারা বছর ভালো কিছু খেতে পারবে। এই জন্য পয়লা বৈশাখ আসলে ওই দিন প্রত্যেকের ঘরে ভালো কিছু রান্না করার চেষ্টা করে বাবুরা, যে তাদের ধারণা হলো ওই দিন যদি ভালো খাই তাহলে সারা বছর আমরা ভালো খেতে পারবো। আল্লাহ যদি আপনাকে না খাওয়া তাহলে ওই দিন আপনি যতই ভালো খান আপনি সারা বছর ভালো খেতে পারবেন না। আর আল্লাহ যদি আপনাকে খাওয়ার ওই দিন না খেলেও সারা বছর আপনি ভালো কিছু খেতে পারবেন। এরপরে আরো যে ধারণা করা হয় যে পয়লা বৈশাখ, এসো হে বৈশাখ এসো কল্যাণে, তার মানে বৈশাখ আপনার জন্য কল্যাণ নিয়ে আসবে, নাউজুবিল্লাহ, এটি কথাই শুনি। এরপরে বলা হয় যে মঙ্গল শুভযাত্রা, মানে মঙ্গল শুভযাত্রা, মঙ্গল এই পয়লা বৈশাখ আসছে মানে আমাদের কাছে মঙ্গল আসছে। তার মানে পয়লা বৈশাখের আগে আপনি অমঙ্গলে ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তার নিয়ামত দ্বারা আপনাকে ভরপুর করে রেখেছেন, পরিপূর্ণ করে রেখেছেন, কিন্তু আপনি এই পয়লা বৈশাখ আসার পরে মঙ্গল শুভযাত্রা মনে করলেন যে মঙ্গল এখন আসছে, এবং এই মঙ্গলের প্রতীক হিসাবে বাঘের প্লাটন অর্থাৎ মুখের যে কাঠন, তারপরে ব্যঙ্গচিত্র বাঘ, শৃগাল বা অন্যান্য প্রাণীদের বিভিন্ন কিছু সেইখানে মুখের মাঝে এরকম চেহারা বিকৃত করে মানুষের মুখে লাগিয়ে তারা সেটাকে পালন করতে চায়। এই ধরনের যত কার্যক্রম আছে এই সমস্ত কার্যক্রম ইসলামে নিষিদ্ধ। এরপরে দেখেন নারী পুরুষের অবাধ চাল চলন, হলুদ শাড়ি পরে, পয়লা বৈশাখের শাড়ি পরে অনেক জায়গায় মঙ্গল শোভাযাত্রার নামে মিছিল পর্যন্ত হয়, অনেক জায়গায় পয়লা বৈশাখ নামের মেলাও হয়, পয়লা বৈশাখের মেলা। এই মেলা চলে, সেই মেলাতে নারী পুরুষের অশ্লীল কার্যক্রম, অশ্লীল চালচলন সেখানে চলতে থাকে, নাউজুবিল্লাহ। তাহলে এই সমস্ত কার্যক্রম যারাই করছেন বা যেই কার্যক্রম গুলা পয়লা বৈশাখকে কেন্দ্র করে হচ্ছে, এর অধিকাংশ কার্যক্রমই ইসলামের বহির্ভূত কার্যক্রম, এবং অধিকাংশ কার্যক্রম যেগুলা করা হচ্ছে প্রত্যেকটাই আপনার ইসলামকে বিকৃত করার নামান্তর। এই জন্য
মুসলিম হিসাবে আমাদেরকে হুঁশিয়ার হতে হবে যে ইসলামের নামে, দ্বীনের নামে কোনো কিছু যদি আমি করি তাহলে অবশ্যই আমাদেরকে সাবধান থাকতে হবে যেন আমরা অযথা নিজে থেকে কোনো কিছু তৈরি না করি। এবার আসুন জেনে নেই যে ইসলামে দিবস পালনের নামে কোন দিবস ইসলামে নির্ধারণ করা নাই, একমাত্র ঈদুল আযহা আর ঈদুল ফিতর এই 2 দিন বাদে মুসলিমদের আনন্দ উৎসবের দিন বা উৎসব পালনের জন্য সারা বছরে আর কোন দিন ইসলাম নির্ধারণ করে। এই জন্য মুসলিমরা যদি কোন উৎসব পালন করে তাহলে উৎসব মাত্র 2টা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। এই 2টা ঈদের দিন। এছাড়া অনেক মানুষে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসকে ঈদুল মিলাদুন নবী হিসাবে মহান ঈদ আযহা না একটা ঈদ তৈরি করেছেন। ওই ঈদ ভ্রান্ত, হোক সেটা নবীজির নামে আর হোক সেটা অন্য কিছুর নামে, নববর্ষের নামে আর হিজরি নববর্ষের নামে, যত কিছুই চালু হবে ইসলামের নামে রাসূল মৃত্যুর পরে সবকিছু ভ্রান্ত। এখন এই যে আপনি বর্ষ পালনের নামে নববর্ষ, যেটা আপনি বাঙালিদের ঐতিহ্য হিসাবে আপনি স্বীকৃতি দিচ্ছেন আর মনে করছেন যে এটা অনেক একটা ভালো কাজ আমি করছি, হাসির তেলায় বা টাটকার ছেড়ে আপনার ইমান হারিয়ে যেতে পারে। এই জন্য খুব সাবধান করতে হবে, আমাদেরকে খুব চেষ্টা করতে হবে যে ইমান ও আমল যেন আমরা বাঁচিয়ে রাখতে পারি, ইমান যেন ধরে রাখতে পারি, এই চেষ্টা আমাদের সব সময় করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে যে সময় হাতের মাঝে জ্বলন্ত আঙ্গা রাখা যতটা না কষ্ট হবে, এর চেয়ে আরো বেশি কষ্ট হবে একজন মুমিন তার ঈমানকে ঠিক রাখে। চিন্তা করেছেন ঈমান আমাদের কাছে ধরে রাখা বর্তমানে কতটা কঠিন হয়ে গিয়েছে। আর যত চেষ্টা প্রচেষ্টা করে হলেও আমাদেরকে ঈমান ধরে রাখার চেষ্টা করতে হবে, কারণ এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি সম্পদের নাম হল ঈমান। ঈমান ধরে রাখতে হবে। এই সংস্কৃতির ধোঁয়া গেলে বিভিন্ন ফিতনায় লিপ্ত হয়ে ঈমান হারানো যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে আরো 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন যে তোমরা আমলের দিকে দাবিত হও, ইসলামের দিকে দাবিত হও, ইসলাম জানার চেষ্টা করো, ফিতনা করো, ফিতনা আসবে। মুসলিম ফিতনা কেমন ভাবে আসবে? ফিতনা এমন ভাবে আসবে, অন্ধকার রাত্রি, অন্ধকার যেরকম ভাবে টুকরা নেই আসে, অন্ধকার রাত্রির টুকরা নেই ফিতনা আমাদের মাঝে আসবে। তখন এর পরিস্থিতিটা হবে যে সকাল বেলা থাকবে মানুষ মুমিন, সন্ধ্যায় হয়ে যাবে কাফের। আবার ইউসবিহু মুমিনান ইউমসি কাফিরান, ইউমসি মুমিনান ইউসবিহু কাফিরান। অর্থাৎ সকাল বেলা থাকবে মুমিন, সন্ধ্যায় হয়ে যাবে কাফের, সন্ধ্যায় থাকবে মুমিন, সকাল বেলা হয়ে যাবে কাফের। এরকম পরিস্থিতি আসবে। এরপরে হাদিসের শেষ অংশে গুরুত্বপূর্ণ একটা বাক্য বলেছেন যে কিয়ামতের আগে একটা সময় আসবে, এই সময় মানুষ তার দ্বীনকে বিক্রি করবে দুনিয়া পাওয়ার। এই জন্য এই দেশের মাটিতে যত জাল হাদিস তৈরি হয়েছে, প্রত্যেকটা জাল হাদিস মানুষ দুনিয়ার স্বার্থে দ্বীনের জন্য ব্যবহার করছে। দেখেন বহু জাল হাদিস লেখা থাকে দেওয়ালে দেওয়ালে, বিজ্ঞানের কলমের কালি শহীদ, বিজ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে উত্তম, লেখা থাকে আল হাদিস, অথচ এটা কোনো হাদিস নাই। এরপরে আর অনেক কিছু লেখা থাকে সূরুল মুমিনিনা শিফা, মুমিনের জুতা হলো শিফা, মুমিনের জুতা খেলে রূপ ভালো হয়ে যায়। এই যে এই বাক্য লেখা থাকে, এটাও সঠিক হাদিস না। এরপরে আরো বলে থাকি কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলবে কলব হলো আল্লাহর আরশ। এই যেটা বলে থাকে, এইটা যদি আরো সবল, তাহলে পৃথিবীতে যত মানুষ থাকতো তাহলে ততটা আল্লাহর আরশ তৈরি ছিল, মানে যত কেল্লা তত আল্লাহ হয়ে যেত।
তো এইভাবে যে এইগুলা যে হাদিস হিসাবে বর্ণনা করে এইগুলা